আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সুজি আর কাঁচা আলু দিয়ে তৈরি একদম মুচমুচে আর দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি। এটা খুবই সহজ একটি রেসিপি আর খুব কম সময়ে তৈরি করা যায়। সুজি আর কাঁচা আলু দিয়ে বানানো এই নাস্তাটি এতটাই মুচমুচে আর মজাদার হয় যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাই বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন কেমন লাগলো। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি দুটো কাঁচা আলু। আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলো সরু সরু করে গ্রেট করে নিচ্ছি। এই ধরনের গ্রেটার আমাদের সবার বাড়িতেই থাকে, আপনারাও সহজে ব্যবহার করতে পারবেন। গ্রেট করা খুব একটা সময় নেয় না আর এতে মিশ্রণটা খুব সুন্দর হয়। এভাবে সরু করে গ্রেট করলে নাস্তার টেক্সচার ভালো হয় আর ভাজার সময় দারুণ মুচমুচে হয়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি। এবার আমি 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আলুর ভিতরে থাকা অতিরিক্ত স্টার্চ ঠিকভাবে না ধুয়ে ফেলা হয় আলু দিয়ে বানানো নাস্তা একদম মুচমুচে হয় না। তাই আমি আলুগুলো বারবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এক পাশে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে লবণটা পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রেট করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। চুলা মাঝারি আঁচে রাখছি। আলুগুলো দিয়ে হালকা নেড়ে মিশিয়ে নিচ্ছি। পানি একটু কম মনে হচ্ছে, তাই আবারও 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন সব আলুগুলো নরম হতে পারে। এবার কড়াই ঢেকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুগুলো আগে সরু করে গ্রেট করে রেখেছিলাম, তাই সিদ্ধ হতে সময় লাগেনি। আলুগুলো এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজির সঙ্গে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি রাখতে হবে আর নাড়াচাড়া করতে হবে নিয়মিত। মিশ্রণটা ধীরে ধীরে ঘন হয়ে আসবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি এই রেসিপিতে ব্যবহার করেছি দুটো মাঝারি সাইজের আলু, 1.5 কাপ পানি, 1 কাপ সুজি। এই মেজারমেন্টটা ঠিক রাখলে রেসিপি একদম পারফেক্ট হবে। এবার মিশ্রণটা সুন্দরভাবে মিশে গেলে এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সুজি আর আলুর মিশ্রণটা কড়াইয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে গ্যাস অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যেন মিশ্রণটা নিচে লেগে না যায়। নিয়মিত নাড়াচাড়া করলে মিশ্রণটা ধীরে ধীরে ঘন হতে থাকবে। দেখুন, মিশ্রণটা এমন একটা পর্যায়ে এসেছে, না খুব নরম না খুব শক্ত। এই টেক্সচারটাই পারফেক্ট। ঠিক এমন সময় গ্যাস বন্ধ করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। পুরোপুরি মিশ্রণটা সুন্দরভাবে সেট হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন, আলু আর সুজির এই মিশ্রণটা এখন সুন্দর একটা সফট ডোয়ের মতো হয়ে গেছে। দেখুন, সহজে একটা ডো আকারে তৈরি করা যাচ্ছে। একদম পারফেক্ট টেক্সচার। এবার আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। এই ট্রের মধ্যে পুরো আলু আর সুজির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে মিশ্রণটা সমান করে দিচ্ছি। সব দিক যেন সমান হয়, কোথাও যেন কোনো ফাঁকা না থাকে বা ফাটল না পড়ে, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন কি সুন্দরভাবে মিশ্রণটা ট্রেতে সেট হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি যেন সম্পূর্ণটা ঠান্ডা হয়ে সেট হয়ে যায়। কিছুক্ষণ পর দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে পুরোপুরি সেট হয়ে যায়। আমি এখন একটা কার্ডবোর্ডের ওপরে মিশ্রণটা তুলে নিচ্ছি। এবার কাটিং শুরু করছি।
আমি এখানে ছোট ছোট চৌকো আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজের পছন্দ মতো যে কোনো শেপে কাটতে পারেন, গোল বা ট্রাইঅ্যাঙ্গেল, যেমন ইচ্ছা। তবে এই ছোট চৌকো পিসগুলো ভাজার জন্য খুবই সুবিধাজনক হয়। দেখুন, আমি সবগুলো টুকরো ছোট ছোট করে সুন্দরভাবে কেটে নিয়েছি। একটা টুকরো তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কোথাও কোনো ফাটল নেই, চারপাশটা একদম স্মুথ আর টেক্সচারটাও দারুণ হয়েছে। দেখতে যেমন সুন্দর, বানানো তেমনি সহজ। এবার আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, কিছু টুকরো এখানে তুলে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে কন্টেনারে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 3 থেকে 4 দিন, অনায়াসে ভালো থাকবে। যখন ইচ্ছা বের করে সরাসরি ভেজে নিতে পারবেন। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলে একে একে টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, টুকরোগুলো তেলে পড়ার সঙ্গে সঙ্গে হালকা করে বুদবুদ উঠছে, মানে তেলটা ঠিকমতো গরম হয়েছে। চুলার আঁচ এখন মাঝারি আঁচে রাখতে হবে, যেন খুব বেশি গরম না হয়, না হলে বাইরের অংশটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখছি এক পিঠের রং হালকা বদলে গেছে, তাই এখন একটা চামচের সাহায্যে আলতো করে উল্টে দিচ্ছি। উল্টানোর সময় অবশ্যই সাবধানে করতে হবে, যেন কোনো টুকরো ভেঙে না যায়। এভাবে টুকরোগুলো ধীরে ধীরে ভেজে নিলাম যতক্ষণ পর্যন্ত টুকরোগুলোর রং হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন আমি একটা চামচ দিয়ে একে একে তুলে নিচ্ছি একটা স্ট্রেনারে। দেখুন, প্রতিটি টুকরো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, না ভেঙেছে না পুড়েছে। এবার আমি একটা সুন্দর সার্ভিং প্লেটে স্ন্যাক্সগুলো তুলে নিচ্ছি। দেখতে দারুণ লাগছে। এখন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন, বাইরেটা কতটা মুচমুচে আর ভিতরটা একদম নরম জুসি। চাইলে সস বা কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। এভাবে সস বা চাটনি ডিপ করে খেলে স্বাদ আরও দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।